ফুলের থেকে সুন্দর আর কিচ্ছু হয় না। সব সময় দোয়া করি যেন তোমাদের সকলের জীবনটা এই ফুলের মতো ভরিয়ে উঠুক। সকালের শুরু এবং রাতের শেষ এই ফুলের মতো মিষ্টি হয়ে উঠুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের রিফা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যারা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, ফুল দিয়েই আজকের কীরকম করে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল সকাল না আমি চা বানিয়েছিলাম, আজকে আমি বানিয়েছি। আর দেখো এখানে আমি না গোলা রুটি বানিয়েছিলাম। আমি খুব একটা অবশ্য না পারলেও মোটামুটি বানাতে পারি। দেখো এখানে আমি সিআইডি দেখছিলাম এবং সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর কালকে রাতে না ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল গো। তারপরে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব, আমার বড় আব্বু না চাকরি পেয়েছিল অনেক দিন আগেই, কিন্তু যে সরকারি একটা ব্যাপার বা যে একটা পার্মানেন্ট চাকরি ওটা হয়নি। আলহামদুলিল্লাহ হয়েছে। আজকে না অনেক লোকদের খাওয়া দিবে, তার জন্যই ওখানে যাওয়া হবে। আমার আব্বুর বড় ভাই। তো তারপরে দেখো আমাদের দাদু বাড়ি এসে গিয়েছি। আমার বোনও এখানে দেখিয়ে দিচ্ছিলাম। আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি ভাবলাম যে সমস্ত কিছু একটু একটু করে তুলে ধরবো। কোনো দিন যদি দেখতে ইচ্ছা করে এই ভিডিওগুলো দেখলেই ভালো লাগবে। দেখো অন্য রুমে গেলাম, এই একটা রুম। প্রথমে যেটাই গিয়েছি ওটা হচ্ছে আমার চাচি আম্মার রুম। তো তারপরে দেখো এটা হচ্ছে আমার দাদির রুম। তো দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার মা আর আমার চাচি কিন্তু এখানে দেখো চাচি আম্মার আর আমার আম্মু এখানে কাটাকুটিগুলো করে নিচ্ছে। এখানে স্যালাড বানাবে, তার জন্যই বিট, তারপরে শসা, গাজর, টমেটো এগুলো না ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছে। মানে এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে যদি স্যালাড বানানো হয় না বেশ কিন্তু ভালো লাগে। আর এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজও দিবে। এদিকে কাটছিল টমেটো, এই টমেটোগুলোর মধ্যে মাছ আনা হয়েছিল, বেশ বড় একটা মাছ। ওই মাছটা না ভাজা করবে না, এমনি রান্না করবে। মাছটাই অনেক বেশি তেল। আর এখানে টমেটো আছে চাটনি করার জন্য, টমেটোটা এখানে রেখে দিয়েছে। আর আমরা আসার আগেই কিন্তু এদের বাটাবুটিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আদা বাটা, রসুন বাটা, এখানে পান সুপারিগুলো রেডি করে নিয়েছে। দেখো এখানে সুপারি আছে আর এদিকে আছে পান। আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, আমি এবার একটু একটু খাই। তারপরে আর এদিকে দেখি আমার দাদি এখানে মুরগি না, লোকাল মুরগি কেটে নিয়েছে, দুটো না তিনটে আমি জানি না। আমি লাস্ট পর্যায়ে এসে একটু ভিডিও করছি। কাটাকুটি প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। মাটনের ব্যবস্থা করা আছে, যারা যারা মাটন খাবে না তাদের জন্য। এই যে যারা খাবে না শুধু তাদের জন্যই, খুব একটা আনা হয়নি তার জন্য। চালটা ধুয়ে দিয়ে ভাতটা এখানে বানিয়ে নিল। একটু একটু করে বানাচ্ছে, কারণ এত বড় ভাড়া নেই যে একেবারেই সকলের খাওয়াগুলো বানানো হবে। আমরা কিন্তু সকালবেলা চাটা খেয়ে এসেছিলাম। তো সকালবেলা আমরা এদিকে 9টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। সানডে ছিল তো আমার স্কুল একেবারে বন্ধ ছিল, তাই কিন্তু ভালো হয়েছে। ভাতগুলো এবার কিন্তু বেড়ে নিবে, নাহলে কিন্তু ভিতরে একেবারে দলা পেকে যাবে। এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছে, আলুটাও কিন্তু ভালো করে কুচি করে কেটে নিয়েছে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছে, কি জানি একটা রান্না হবে। আর একটুখানি জল কিন্তু দেখো তুলে নিল। মাছের মাথা দিয়ে কিন্তু ডাল বানাবে, তার জন্য মাছের মাথাটা মাছটা আলাদা করে বানানো হবে। আর এই মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পরে মাছের মাথাটা কিন্তু গুঁড়ো করে নিবে, কারণ মাছের মাথার ডাল বানাবে, তার জন্য একটু ভেঙে ভেঙে নিচ্ছিল।
এদিকে দেখো সবার এই 10টার দিকে খাওয়ার জন্য আলু ভর্তা এবং মাছের মাথা দিয়ে ডাল, আলু মাখা করেছে, তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল। যাদের বেশি ক্ষুধা লেগেছে তারা এটা খেয়ে একটু পেটটা মানে দলে দিবে, এরকম একটা। তারপরে আমার মা দেখো এখানে উঠানের মধ্যে, তো দেখো এবার কিন্তু উনুনের মধ্যে আমার মা ভালো করে তেলটা গরম করার পরে পাঁপড়গুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। পাঁপড়গুলো না আমার মাই ভাজছিল, অনেকগুলো পাঁপড়। চলো এবার আস্তে আস্তে ভেজে নেওয়া যাক। আর এখনও পর্যন্ত ভিডিওটাতে যদি একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এত পরিমাণে আজকে রৌদ্র হয়েছে না সেটা বলার বাহিরে। আমার মা দেখো তাতে আবার উঠানের মধ্যে হচ্ছে করছিল, আর এখানে কি ধোঁয়া উঠছিল এত পরিমাণে, মানে চুলার পাশে এত পরিমাণে গরম সেটা বোঝা যাচ্ছিল না। তারপরে একটা বড় ভাঁড়ার মধ্যে নিল, ওই ছোট থালটার মধ্যে হচ্ছিল না। এবার এরকম করে করে সমস্ত পাঁপড়গুলো ভেজে নেবে। দেখো বন্ধুরা, তারপরে এখানে মাটনটা বসিয়ে দিয়েছিল। তো মাটনটা ভালো করে চুলার মধ্যে না হাই জাল করে আস্তে আস্তে রান্নাটাকে করে নিচ্ছে। এদিকে বিরিয়ানি বানানোর জন্য দেখো চুলার মধ্যে তেল দিল, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে নিবে আর চালটা ধুয়ে দিবে। দেখো এখানে বেশ খানিকটা তেল এবং পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করছে। আর এদিকে মাটন হচ্ছে। আর ওমরা কিন্তু মানে তারা কিন্তু এসেও পড়েছিল। এবার কিন্তু তাদের প্রথমেই দিয়ে দেওয়া হবে মিষ্টি, তারপরে বিস্কুট, চানা, ভুজিয়া, 2 রকমের ভুজিয়া, 1 রকমের চানা। তো এখানে মিষ্টি আছে, 2টো করে বিস্কিট, এগুলো দিয়ে কিন্তু প্রথমে তাদেরকে খেতে দিতে হবে। তো বন্ধুরা এদিকে সমস্ত কিছু আমার মা আমার চাচিমা রেডি করে নিচ্ছে। রেডি করা প্রায় কিন্তু কমপ্লিটই হয়ে গিয়েছে। যেগুলো বাকি আছে তাদের জন্য কিন্তু একেবারে কিন্তু রেডি করে নিচ্ছে। আর দেখো আমি এখানে স্নান করে এসে পড়েছি। সারাদিন না ওই জামাটা পরে থাকতে থাকতে আমাদের পাশেই তো, আমরা একটু দূরে গিয়েছি, মানে আমাদের ঘরটা আর আমাদের দাদু বাড়ি একটুখানি ডিস্টেন্স। তারপরে দেখো স্নান করে নিয়েছি, এখানে পাখার তলে বসে পড়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।